আসসালামু আলাইকুম। আনসার সদস্যদের জন্য সুখবর। যুগান্তর পত্রিকায় প্রকাশিত হলো নতুন একটি নিউজ। রেশন ও ভাতা বাড়ল ৫৫,০০০ আনসার সদস্যদের। মূল্যস্ফীতি কষাঘাত থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫৫,০০০ সদস্যদের দৈনিক ভাতা রেশন বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণও। স্থায়ী আনসার সদস্যদের জন্য দৈনিক রেশন ভাতা ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল, চিনি ও ডালের পরিমাণও বাড়ানো হয়েছে। ভাতা ও রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। বর্ধিত রেশন সামগ্রীর জন্য বাজেটের অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকার প্রয়োজন হবে। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এই বাহিনীর সদস্যরা। রেশন ভাতা ও সামগ্রিক পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রমোশনে গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রীর পরিমাণ নির্ধারণ করা হয়। এরপরে অনুমোদনের জন্য দেওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবের উল্লেখ করা হয়। আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশন দেওয়া হয় তা নিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর। কাজে অতিরিক্ত সামগ্রী অন্তর্ভুক্ত যৌক্তিকতা রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করে তাদের ভাতার পরিমাণ ৫৪০ টাকা। এদিকে টানা মূল্যস্ফীতি মধ্যম ও নিম্ন আয়ের মানুষের চরম দুর্ভোগ ফেলেছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দারিদ্র্যের শিকার হচ্ছেন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ হিসাব অনুযায়ী জানুয়ারির সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৯৪% এবং খাদ্যপণ্য মূল্যস্ফীতির হার ১০.৭২%। অর্থাৎ এক বছর আগে ১০০ টাকা পণ্য এখন কিনতে হয় ১11.৭২ টাকায়। শুধু এবছর নয়, টানা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণ জীবনমানে চরমভাবে আঘাত এসেছে। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের যে পরিমাণ রেশন দেওয়া হয় সেটি দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। এ কষ্ট থেকে কিছুটা লাঘব দিতে রেশন সামগ্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি ও মুগ ডাল দেওয়া হচ্ছে রেশন সামগ্রী হিসাবে। তবে পরিমাণের দিক থেকে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য ভিন্নতা আছে। চিনি ও মুগ ডাল অবিবাহিত সদস্যদের তুলনায় ১ কেজি বেশি পাচ্ছেন বিবাহিত সদস্যরা। বর্তমান এই বাহিনী একজন বিবাহিত ও অবিবাহিত সদস্য মাসে চাল ২৮ কেজি, গম ২৮ কেজি ও ভোজ্য তেল ২ লিটার পাচ্ছেন। এছাড়াও বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল 2 কেজি করে পাচ্ছেন। একই পণ্য অবিবাহিতরা পাচ্ছেন ১ কেজি করে। সারা দেশে ৪৭,১৮৭ জন বিবাহিত সদস্য এবং ৮,০৯৫ জন অবিবাহিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করেছেন। নতুন রেশন সামগ্রী বাড়ানোর ক্ষেত্রে অবিবাহিত তুলনায় বিবাহিত সদস্যরা আগের নিয়মেই বেশি পাবেন। নতুন রেশন সামগ্রীর পরিমাণের মধ্যে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য ২৮ কেজি চাল, গম ও আটা ২৮ কেজি, ভোজ্য তেল ৩ লিটার, চিনি বিবাহিত সদস্য ৩ কেজি, মুগ ডাল ৩ কেজি। এছাড়াও অবিবাহিত সদস্যের জন্য চিনি 2 কেজি ও মুগ ডাল 2 কেজি নির্ধারণ করা হয়েছে। নতুন রেশন সামগ্রীর মধ্যে ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মুগ ডাল অতিরিক্ত যুক্ত করা হয়েছে। সূত্র মতে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন দিতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আনসার সদস্যদের খাদ্য বাজেটে ১১৫ কোটি টাকা বরাদ্দ আছে। এখন থেকে বর্ধিত রেশন কর্মসূচি চালু করা হলে অর্থ সংকট দেখা দেবে, কারণ সেই পরিমাণ অর্থ বরাদ্দ নেই। ফলে এই অতিরিক্ত অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। ফলে নতুন রেশন কর্মসূচি অনুমোদন হলেও সেটি কার্যকর হবে ১ জুলাই থেকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করেন। রাজস্ব খাত থেকে এই ভাতা মেটানো হয়। আনসারদের মতে তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। আনসার ও বিডিবি সদর দপ্তরের কাছ থেকে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর বা ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় ৫৫,০০০ সদস্য চাওয়া হয়। ৯০ দিনের প্রশিক্ষণ শেষে ৩ বছরের জন্য আনসার সদস্যদের এইসব প্রতিষ্ঠানে নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান ৫৪০ টাকা।